চলল একজন সাধারণ গ্রামের মানুষ। তার গায়ের নাম চোরপুর, যেখানে কাঁচা রাস্তা, খেজুর গাছ আর ছোট ছোট খাল বিল ঘেরা প্রকৃতির মাঝে জীবন কাটে। চোরল পেশায় একজন মাটির কাজের কারিগর, ঘর বানানো, চুলা তৈরি, কখনো কখনো মাটির পুতুল গড়াও করে। চোরলের জীবন ছিল সহজ। সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ঘুম থেকে ওঠা, ক্ষেত খামারে একটু কাজ, তারপর পুকুরে স্নান করে হাতে কাদা মেখে কাজে বসা। তবে চোরলের একটা বড় গুণ ছিল, সে কখনো মিথ্যে বলতো না। গ্রামের সবাই তাকে বিশ্বাস করত আর ভালোবাসত। একদিন গ্রামে হঠাৎ করে একটা বড় সমস্যা দেখা দিল। কারো ঘরের ধান, কারো গোয়ালের গরু, আবার কারো হাঁস মুরগির রাতে হাওয়া হয়ে যাচ্ছে। সবাই বলল গ্রামে চোর ঢুকেছে। পঞ্চায়েত বসে সিদ্ধান্ত নিল, প্রতিদিন রাতে পালা করে পাহারা দিতে হবে। চোরল নিজে থেকে এগিয়ে এসে বলল, আগামীকাল আমি পাহারা দেব। রাতে চোরল হাতে একটা লাঠি নিয়ে গ্রাম ঘুরে ঘুরে পাহারা দিচ্ছিল। হঠাৎ একটা ঝোপের আড়ালে কিসের যেন আওয়াজ শুনতে পেল। কাছে গিয়ে দেখল একজন লোক ধান ভর্তি বস্তা নিয়ে পালাচ্ছে। চোরল চুপি চুপি পেছনে থেকে গিয়ে তাকে ধরে ফেলল। চোরটা ছিল গ্রামের পাশের বাউরি পাড়ার হরেকৃষ্ণ। গরিব, ছেলে মেয়ে আছে, কিন্তু কাজ পায় না। চোরল তাকে জিজ্ঞেস করল, তুই চুরি করলি কেন রে? হরেকৃষ্ণ কেঁদে বলল, পেটের দায় করেছি ভাই, মাফ কর। একবেলা খাই, আরেক বেলা খাই না। চোরল এক মুহূর্ত ভাবল, তারপর বলল, এই বস্তাটা ফেরত দিয়ে দে, আর চল আমার সঙ্গে। চোরল হরেকৃষ্ণকে নিয়ে পঞ্চায়েত অফিসে গেল না, বরং নিজের বাড়িতে নিয়ে গেল। স্ত্রীকে বলল, আজ একটু বেশি ভাত রাঁধো। তারপর নিজের হাতে হরেকৃষ্ণকে খাইয়ে দিল। পরদিন চোরল গ্রামে জানালো, চোর ধরা পড়েছে, কিন্তু সে তাকে পুলিশের হাতে দেয়নি, বরং তাকে একটা কাজ দিয়েছে, তার মাটির কাজে সাহায্য করার। সবাই প্রথমে অবাক হলেও পরে বুঝল, চোরল আসলে একটা পরিবারকে বাঁচিয়েছে। ধীরে ধীরে হরেকৃষ্ণ ভালো মানুষ হয়ে উঠল। কাজ শিখে রোজগার করত, নিজের ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে শুরু করলো। আর গ্রামে আর কখনো চুরি হয়নি। চোরল কোনোদিন বড়লোক হয়নি, কিন্তু তার মতো বড় মনের মানুষ গ্রামে আর কেউ ছিল না। তাকে সবাই বলতো, চোরল শুধু একজন মানুষ নয়, সে আমাদের গ্রামের গর্ব।